অষ্টমীর শুভেচ্ছা জানিয়ে আজকে এই ছোট্ট ব্লগটা শুরু করলাম। প্রায় এখন সকাল 10টার মতো আছে। রাইডের থেকে ও তার দুই বন্ধুরা অলরেডি প্যান্ডেলে চলে গেছে। ওই অটোটা ফেরত দিলে পরে আমি হিরে বেরবো। হিরোটা তৈরি করছে। আমি যখন 10 মিনিট সময় পেয়েছি তোমাদের সাথে একটু যেটা করেছি এটা মনে আছে তোমাদের বেশি দেখিয়েছিলাম বন্ধুর থেকে কেনে বলেছিল বটে ভীষণ সফট আর সে সুন্দর করে সেরকম আরও একদমই ঠিক দেয়। এটা সিল্ক। চলো এবার প্যান্ডেলে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। তবে আজার বাড়িতে রান্নাবান্নার ব্যাপার নেই। দুপুরে যা খাবার দাবারের আয়োজন সব কিছু মানুষের তরফ থেকে প্যান্ডেলে তোমাদের সঙ্গে প্যান্ডেলে গিয়ে দেখা হবে। অবশ্যই জানি তোমাদের আজকের দিনটা কেমন কাটবে। আমাদের তরফ থেকে তোমাদের প্রত্যেকের জন্য অনেক ভালোবাসা আদর শুভেচ্ছা। এই ঢাকের বাতি শঙ্খধ্বনি কাসর ঘণ্টা শোনার জন্য আবার সেই 1 বছরের অপেক্ষা। অঞ্জলি মনে হয় শুরু হয়ে গেছে। চলো ভেতরে ঢুকে একটা কোণা ধরে দাঁড়িয়ে পড়ি। এই অষ্টমীর সকালটা বাঙালিদের কাছে একটা ইমোশন, তাই না বলো? নতুন জামা কাপড় পরে সেন্ট পারফিউম মেখে সেই সঙ্গে ঘরে ঘরে লুচি তরকারির সুন্দর একটা গন্ধ, রান্নার শব্দ, ঢাকের বাতি, ধূপধুনোর গন্ধ আর এই মায়ের অঞ্জলি। এইসবের জন্যে আবার 1 বছর অপেক্ষা করবো মা তোমার জন্যে। চলো পুজো হয়ে গেছে, এই আমাদের অঞ্জলি শুরু হলো। আপনারা সহযোগিতা করেছেন, আগেও করেছিলেন, আবার করবেন এই আশা নিয়ে 45 বছর। অঞ্জলির ফুলগুলো ওই একটা থালার মধ্যে করে চারিদিকে ঘুরিয়ে দেয়, তাহলে কি প্রত্যেকেই হাতে হাতে পেয়ে যায়। এই যে আমি ওখানে একটা পেয়ে গেছি। এই অঞ্জলি হলো, ভেবেছিলাম একটু ভিডিও করব কিন্তু শেয়ার করে উঠতে পারিনি। ওই থালাটার মধ্যে এবার ফুলগুলো দিয়ে দিতে হবে। আর ওখানে ঠাকুরমশাই আমাদের সবার প্রার্থনা, সবার অফারিংস মায়ের প্রায় সমর্পণ করে দেবেন। সত্যি মা সবাইকে ভালো রেখো, সবার মঙ্গল করো। এবং বললে হয়তো অবাক হবে, শুধু বাঙালি না, গুজরাটি অন্যান্য কমিউনিটির লোকজনও কিন্তু আমাদের এই পুজোতে সমান তালে সামিল হয়। Good morning, how are you all doing? Looking so nice. Navya, I wanted to adore your pet, but somehow I missed the chance. রায়ের দুই বন্ধু, লাল রঙের ওড়না পরা মেয়েটির নাম মুস্কান, হোয়াইট কালারের কুর্তি পরা মেয়েটির নাম নাভিয়া। নাভিয়ার বাবা কিন্তু ইন্ডিয়ান আর্মির কর্নেল, আর মুস্কানের বাবা একটা বড় কলেজের ইংলিশের প্রফেসর। চলো বাচ্চাদেরকে নিয়ে একটু পাশের জায়গাটায় যাই, ওখানে ওদেরকেও কিছু খাওয়া দাওয়া করাবো। ইচ্ছা ছিল ওদেরকে একটু বাড়িতে ডেকে আজকে একটু ভালো মন্দ রান্না করব, কিন্তু সবই তো হ্যাফাজার। বাচ্চারাও এখন বেরিয়ে যাবে যে যার মতো করে। চলো এই পাশের এখানে যা পাওয়া যাবে দোকান থেকে সবাই মিলে একটু ভাগযোগ করে খেয়ে নিই। এই মঞ্চটাতেই ফাংশন হয়েছে, তবে এবার আর সন্ধ্যাবেলা দিকগুলো আসা হয়নি। একে তো ষষ্ঠীর দিনটা পুরো বৃষ্টিতেই মাটি হয়ে গেছে, সপ্তমীর দিনও তাই, খানিকটা বৃষ্টি খানিকটা রোদ এই করেই কেটে গেল। এই আজকে তো অষ্টমী হয়ে গেল। বাবা এই দোকানটা কি ভারী সুন্দর লাগছে দেখতে, দেখো বাঙালি আনাতে ভরা, কাঁথা স্টিচ, তাঁতের শাড়ি, ছাপার শাড়ি, আলতা, সিঁদুর, শাঁখাপলা সবই দেখছি রয়েছে। পাশের স্টলটা তৃষার, ওকে তোমরা তো আগেও দেখেছো আমার ব্লগে। ও দেখছি সুন্দর করে তার সামগ্রী পশরা সাজিয়ে নিয়ে বসেছে। চলো দেখি মেয়েরাও একটু খাবে। ওইদিকে অবশ্য হীরক রয়েছে। এইবার এই মাঠটা দেখছি পুরোটাই খালি। গত বছর তো এত স্টল বসেছিল, হেন কিছু নেই যেখানে বিক্রি হচ্ছিল না, কি জানি। হ্যাঁ হ্যাঁ, ওই গোলাপ জামুনে দিয়ে দাও। এখানে দেখছি খুব ভালো বাঙালি মিষ্টির দোকানের একটা স্টল দিয়েছে। সত্যি মিষ্টিগুলো দেখে লোভই লাগছে বটে। কোনো দিনই যে খুব একটা মিষ্টি খেতে ভালোবাসি তা না, তবে ওই আর কি, একসঙ্গে মিহিদানা, গুজিয়া এগুলো দেখছি তো বেশ ইচ্ছা করছে। আর এইখানে দেখো না পরোটা আর সেই সঙ্গে আলুর তরকারি বিক্রি হচ্ছে। আর পাশেই চায়ের স্টল, মোটামুটি বাচ্চাদেরকে এখান থেকে যা পাওয়া যায় দিয়ে দিয়েছি। এবার আমিও হাতে করে দুটো নিয়ে খেয়ে নিই। মিষ্টি স্টলের কথাটাই বলছিলাম। বাবা কত হরেক রকমের মিষ্টি না, দানাদার থেকে আরম্ভ করে লাড্ডু, ওই একটা কোনায় দেখলাম সীতাভোগ, মিহিদানা সবই রয়েছে। এই সামনে দেখো না মিল্ক কেকের রেথি খুব ভালোবাসে না, দেখি বাড়ি যাওয়ার পথে হাতে করে খানিকটা নিয়ে যাবো। ওইদিকে মুস্কান, নাভিয়া, রাই তিনজনে ওরা আবার একটু ঘুরতে যাবে। কি
কি জানি সন্ধ্যাবেলায় বোধহয় কাছাকাছি একটা মাঠ রয়েছে, ওখানে গরবা করতে যাবে, সেই প্ল্যানই করছে। দাঁড়ান আগে বাচ্চাদেরকে দিয়ে আসুক, তারপর আমি আর হিরক হাতে হাতে নিয়ে নেবো। এই দেখো আবার কাজের দিদি ফোন করেছে, ও এখন তাড়াতাড়ি বাড়ি চলে যাবে। সে মতো কি আমার জন্যই অপেক্ষা করছে, সব বাড়ির কাজই হয়ে গেছে। ভেবেছিলাম একটু থাকবো, এখন এখানে পুজো কমিটির তরফ থেকে একটা ডিবেট কম্পিটিশনের আয়োজন করা হয়েছে। বাকিটুকু হিরককেই বলবো রেকর্ড করে নিতে। Unity in diversity which makes India unique from others. To open the debate and argue the case against the motion, we call upon the first speaker from Amicus, Avipsha Kar. Avipsha, the floor is yours. Good afternoon to one and all present here. I stand before you to speak against the motion that unity in diversity makes India unique from others. Unity in diversity sounds beautiful in theory, but for India it is nothing more than a myth that we keep repeating to comfort ourselves. Has been divided along the lines of region, religion, caste and language. These identities, instead of coming together, frequently clash with one another. This shows the fragile nature of the diversity in India. In a dish full of rice, curry and noodles, would there be any unity or be indigestion? A very good afternoon to one and all present here. The unity in diversity will be the beauty and the test of our civilization, correctly said by Mahatma Gandhi. Good morning to one and all present here. Today I stand here for the motion that is unity in diversity makes India unique from others. Imagine for a moment a world where everyone looked the same, spoke the same, lived the same and even ate the same. Wouldn't it be colorless, lifeless world? Now picture India stand together as one nation. Ladies and gentlemen, this is the magic of unity in diversity. Nations recognize Magh Kumbh Mela as the intangible cultural heritage of India. Devotees from every corner, whether Hindus, Muslims, Sikhs, Christians, even foreigners came to visit Magh Kumbh Mela and they walked the same path. Elections, they please their vote bank so as to gain votes. What is the purpose actually? Parties, India has a multi-party system. Shubho Ashtami. I wish all of you today, and it's really a privilege to be here today for this event. It was really wonderful. I congratulate each and every participant coming from 5 different schools, and you have given your best. This is how you learn. Examples is necessary when you are in a debate competition, which I found lacking in some of you, and some of you did very well. Somebody starts the debate, you started, right? Then the next person comes, note down the points, the arguments made by the previous speaker. Let's say I'm speaking against. I will find it is easy to speak against rather than for, right? Speaker to counter all the arguments made by the previous speakers. জাজেসের ফেলিসিটেশন দিয়ে প্রাইজ সেরিমনি অ্যাওয়ার্ডটা শুরু হলো। এই ভদ্রলোক মহাবীর ক্লাসেস বলে এখানে একটা বড় টিউশন সেন্টার রয়েছে, তার কর্ণধার। আর এই ভদ্রমহিলা বাঙালি। এখানে নর্মদা কলেজ বলে একটা বেশ রিনাউন্ড কলেজ রয়েছে, তার প্রিন্সিপাল। The judges for presenting him. আমি তো লাইভ ডিবেট শোটা দেখিনি, তবে হিরক বলল ওই কোথায় কোথায় ভুল হয়েছিল বা কোথায় কোথায় ইমপ্রুভমেন্ট করার দরকার, ওইগুলো জাজেসরা খুব সুন্দর করে বাচ্চাদেরকে বুঝিয়ে দিয়েছেন। এই ছেলেটি ফার্স্ট হয়েছে। তবে হিরকও বলছিল বাচ্চাগুলো এত স্মার্ট আর সে সঙ্গে এত স্কিলফুলি প্রেজেন্ট করেছে, সত্যি শেখার মতো। ইস, আমি থাকতে পারে খুব ভালো হতো গো, এত ইন্টারেস্টিং একটা ডিবেট মিস করে গেলাম। তাও ভালো যে হিরক খানিকটা রেকর্ড করে এনেছিল বলে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম। প্রাইজ সেরিমনিও প্রায় শেষ পর্যায়ে। ইন্ডিভিজুয়াল র্যাঙ্কিংয়ের পরে এবার স্কুলের পালা। ফার্স্ট প্রাইজটা হ্যান্ড ওভার করে দেওয়া হচ্ছে। আর আজকের ভিডিওটা এই অবধি, আবার পরে দেখা হবে। টাটা।